সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। টিএনএন টিভি 24 থেকে সাথে আছি নাফিজ আশরাফ। দুর্নীতির গডফাদার সালমান এফ রহমান গ্রেপ্তার, এই শিরোনামে যে নিউজটি হয়েছে সেটি হচ্ছে যুগান্তর পত্রিকা নিউজটি শিরোনাম করেছে। দর্শক, আপনারা জানেন ইতিমধ্যেই দুর্নীতির গডফাদার সালমান এফ রহমান গ্রেপ্তার হয়েছে এবং তার সাথে গ্রেপ্তার হয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। এদের বিষয়ে কিছুটা পর্যালোচনা করার চেষ্টা করব। যে বিষয়টি বলতে চাচ্ছি সেটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের গ্রেপ্তারের যে ছবিটি দিয়েছে, এই ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন। তারা তাদের হাতে রশি দিয়ে বাঁধা, দড়ি দিয়ে বাঁধা, লুঙ্গি পরা এবং লাইফ জ্যাকেট পরানো। সালমান এফ রহমানের যে দাড়ি ছিল, গোপ ছিল এবং সেই দাড়ি গোপও নেই। এই ছবিটা ভাইরাল হয়েছে। এটা নিয়ে দেশব্যাপী আলোচনা সমালোচনা চলছে। দেখা যাক নিউজে কি বলছে, পত্রিকাগুলো কি বলতে চাইছে। আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছে মঙ্গলবার। রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের একটি দল। দর্শক, ঢাকা মহানগর একটি পুলিশ দল গ্রেপ্তার করেছে, কিন্তু ছবিতে দেখা গেছে তাদের পেছনে তাদেরকে ঘিরে দাঁড়িয়ে আছে কোস্টগার্ডের সদস্যরা। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ মইনুল হাসান তাদের গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন, কিন্তু তিনি যুগান্তরকে বলেন, গোপন খবরের ভিত্তিতে নৌপথে পালানোর সময় ঢাকা সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। তারা নাকি নৌপথে পালাতে চেষ্টা করেছিল, আর তখনই গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের নিউ মার্কেট থানায় করা হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। নিউ মার্কেট থানায় যে একটি মামলা হয়েছে, যে 16 জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর গুলিতে একজন ছাত্র এবং একজন হকার মারা গেছিল। এই দুইটি হত্যাকাণ্ডের বিষয়ে দুটি মামলা হয়েছে, সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। দর্শক, তারপর দুর্নীতির গডফাদার সালমান এফ রহমান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা ছিলেন। এছাড়াও তিনি বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের FBCCI এর সাবেক সভাপতি ও বেক্সিম গ্রুপের প্রতিষ্ঠাতাদের একজন। 2018 ও 2024 সালের নির্বাচনে সালমান এফ রহমান ঢাকা 1 আসনে নির্বাচন করে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হন। আওয়ামী লীগের সরকারের সময় জাতীয় নির্বাচনকে বিতর্কিত করতে যারা ভূমিকা রেখেছেন তাদের মধ্যে অন্যতম সালমান এফ রহমান। আওয়ামী লীগের সময় যতগুলো নির্বাচন হয়েছে, নির্বাচনে যে বিতর্কিত হয়েছে যে নির্বাচনগুলো, সেগুলোতে যে ভূমিকা রেখেছেন সেই ভূমিকার অন্যতম হোতা সালমান এফ রহমান। 2018 এবং 2024 সালের নির্বাচনে ঢাকা 1 আসনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী সমর্থকদের উপর রাতের অন্ধকারে হামলা চালিয়েছিল। এই অভিযোগও সালমান এফ রহমানের বিরুদ্ধে রয়েছে। একই সঙ্গে আনিসুল হকও গ্রেপ্তার হয়েছেন। যে আনিসুল হক আইনমন্ত্রী ছিলেন, তিনি প্রভাবশালী আইনমন্ত্রী ছিলেন। দুজনই নিউ মার্কেট থানায় দুটি হত্যা মামলার আসামি। নির্বাচনে ভোট ডাকাতি, কারচুপি, সন্ত্রাস, সাংবাদিকদের উপর হামলা সহ বহু নারকীয় কর্মকাণ্ড চালান সালমান এফ রহমান এবং তিনি নজিরবিহীন দুর্নীতি, লুটপাট ও জালিয়াতিও টাকা পাচারে জড়িত রয়েছেন। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে তিনি টাকা পাচারের সাথেও জড়িত রয়েছেন এবং যে শেয়ার বাজার কেলেঙ্কারিও রয়েছে সালমান এফ রহমানের বিরুদ্ধে। যে বাংলাদেশের সবচেয়ে ধনী লোক তিনি, সবচেয়ে 1 নম্বরে তাকে রাখা হয়েছে, যে ধনীদের মধ্যে এক নম্বরে তিনি। এবং সেই 1 নম্বর ধনী ব্যক্তিটি লুটপাট, অর্থ পাচার, এ সমস্ত ব্যাংক ডাকাতি, এ সমস্ত বিষয়ে তিনি জড়িত রয়েছেন। দর্শক, আমরা এখন প্রত্যাশা করব যে
বৈষম্য বিরোধী আন্দোলনে যে আন্দোলনের পরে যে দেশের পট পরিবর্তন হয়েছে, পট পরিবর্তনের পরে যে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে, এই অন্তর্বর্তী সরকার তাদের বিচারের ব্যাপারে কতটুকু ভূমিকা রাখতে পারে আমরা আশা করব জনগণ তাদের এই সঠিক বিচারটা দেখতে পারবে এবং এই সরকারের মাধ্যমে সঠিক বিচারটি সম্পন্ন হবে। দর্শক, এ পর্যন্তই। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।